হাই, আমি নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন স্কিনের কোনো যত্ন নেওয়া হয় না, মানে উইকলি স্কিন কেয়ার। আগে উইকে প্রায় স্কিনে কিছু না কিছু ঘরোয়া পদ্ধতিতেই যত্ন নিতাম। তো এটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নিউ মমদের কাছে প্রায় স্বাভাবিকই এটা, কিন্তু তবু আজকে আমার একটু ইচ্ছা হলো স্কিনটা কেয়ার করতে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই টুকটাক যা কাজ ছিল, ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো, ফ্রেশ হওয়া, খাওয়া, তারপরে মা রূপুকে স্নানটা করিয়ে দিয়েছিল, ওকেও সব ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি আর খাইয়ে দিয়েছি। এবার ও ঘুমোচ্ছে আর মাই দেখছে ওকে। তো আমি সেই ফাঁকে চলে এলাম বরফের ট্রেটা নিয়ে। তো আইস ফেশিয়াল করব, এটা তো খুবই ভাইরাল, সবাই জানে আশা করি। তো সেটাই করছি। আর প্রথমে কয়েকটা বরফ দিয়েছিলাম, কিন্তু তাতে সেরকম একটা ঠান্ডা হয়নি, তার জন্য পুরো বরফটাই ঢেলে দিয়েছি। এটাতে আবার একটু বেশি ঠান্ডা হয়ে গেছিলো। এদিকে হেডব্যান্ডটাই নিতে ভুলে গেছি, যার জন্য চুলগুলো বারবার মুখে চলে আসছিল। ভিডিওতে দেখতেই পাচ্ছ খুব অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, তা করতে করতে একটা পার্সেল এলো, এটাও রূপুর পার্সেল, একটু পরেই দেখাচ্ছি সেটা। আর বানিয়ে নিলাম এবিসি ড্রিঙ্ক, এটাও স্কিন হেয়ার দুটোর জন্যই খুব ভালো। এটাও আশা করি প্রায় প্রত্যেকেই জানে, আমি প্রথমবার ট্রাই করব। তো দেখা যাক সেটা কেমন কাজ করে। তো আইস ফেশিয়ালটা তো অনেকক্ষণ ধরে নিয়েছি, এবার চলে এলাম ওপরে। আর এবার একটা প্যাক লাগাবো। এইবার আগেই চুলটাকে ভালো করে হেডব্যান্ড দিয়ে সিকিউর করে নিলাম। আর এই যে এর মধ্যে নিয়েছি একটুখানি মধু, দুধ আর এই হলুদটা ইউজ করছি। এটা একটা গুঁড়ো হলুদ, স্কিনের জন্যই। এটা 1 বছর আগেই কিনেছি, 2 প্যাকেট নিয়েছিলাম, তো 1 প্যাকেট শেষ হয়ে গেছে আর এই যে 1 প্যাকেট। এই যে প্যাকটা রেডি হয়ে গেছে। এই যে এর মধ্যে একটু বেসন দিলেও ভালো হতো, কিন্তু আজকে আর দেবো না বেসন। তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটু তুলো নিয়ে নিয়েছি, আর তুলোটা দিয়ে বেশ ভালোই অ্যাপ্লাই করা হচ্ছিল। তো পুরো ফেসটাতে অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার। ভেবেছিলাম একটু স্ক্রাব করবো, টমেটো দিয়ে, আর অত সময় নেই। এটাই বিলাসিতা নিউ মমদের জন্য। নেককেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এর আগে আমি উপটান ফেস প্যাক ইউজ করেছি বাড়িতে, দারুণ রেজাল্ট, দারুণ। কিন্তু অত সময় হয় না, তাই করিও না। পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে আমি ওই 10 থেকে 15 মিনিট মতো রেখে একেবারে স্নানটা সেরে নেব। তো স্নান করে চলে এসেছি। আর স্কিন কেয়ার করলে একবারে, মানে এই ঘরোয়া এসব করলে একবারে তো রেজাল্ট কিছু পাওয়া যায় না, বাট অনেকটাই ফ্রেশ ফিল হয় স্কিনটায়। আর আমি তো কত